গাড়ি ভাঙি তো এবারে আজকে আমরা পুরসায় ঘটনাটা কি হয়েছে? আমাদের পুরসায় একজন ছেলে মীর অনিকেত, ইঞ্জিনিয়ার ছেলে, ওই বাইক নিয়ে ডিবিসি পুল থেকে বেরোচ্ছিল, আর একটা ভলভো গাড়ি শ্যামলী কোম্পানির গাড়ি গিয়ে একদম বাঁ হাত চেপে একদম বাইককে সজোরে ধাক্কা মারে এবং বাংকারের নিচে সে তলায় ঢুকে যায়। আমরা গিয়ে তাকে স্পট থেকে নিয়ে গিয়ে হসপিটাল নিয়ে যাই এবং তারপরে এসে আমরা দেখি রাস্তা অবরুদ্ধ। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে সে কি আমরা পড়াশোনা করতো? হ্যাঁ, না, পড়াশোনা করতো, রানিংয়ে ছিল। এখন কিছুদিন যাবৎ সে কোনো একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট পেয়েছে। ওর কি নাম? ওর নাম হচ্ছে মীর অনিকেত, আর একটা তার নাম অপু। আচ্ছা, আর বলছি আপনারা এখন পথ অবরোধ করেছেন? হ্যাঁ, পথ অবরোধ করেছি আমরা, সমস্ত গ্রামবাসী মিলেই আমরা পথ অবরোধ করেছি। আর দাবি কি আপনাদের? আমাদের দাবি হচ্ছে যে এখানে যে এটা আছে 0 পয়েন্টে, এই 0 পয়েন্টের কাটিংটা আমরা খুলতে চাইছি, কারণ এই ভলভো বাসটা যে সার্ভিস রোডে ঢুকছে এটা প্রায় 3 কিলোমিটার পরে আমরা কাটিং পাচ্ছি। আমাদের দাবি এই কাটিংটা যদি খোলা থাকতো আজকে এই ভলভো বাসটা ডিবিসি পুল ক্রস করতো না, এখান দিয়ে মেন রোডে ব্রিজ হয়ে চলে যেত। আপনারা কি আগে এনএইচকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা সমস্ত জায়গায় অফিসিয়ালিভাবে যে কাজ আমাদের, সেই কাজ আমরা সমস্ত জায়গায় করে এসেছি। আচ্ছা, প্রায় সময় তো আমরা পুরসাতে দুর্ঘটনা হচ্ছে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটে এবং আমাদের পুরসা গ্রাম খুব সচেতনতামূলক গ্রাম। এখনও বাস এবং যে গাড়ি দাঁড়িয়ে আছে কোনো ক্ষয়ক্ষতি কোনো কিছু করে নাই। আমাদের দাবি মেনে নিলেই আমরা এই রাস্তা থেকে সরে যাব। কি নাম আপনার? আমার নাম শেখ নাসিরউদ্দিন। আমরা এই গ্রামে? হ্যাঁ, আমি পুরসার স্থায়ী বাসিন্দা।